অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, খুলাফা রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কিভাবে, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ আরাফার দিন, মুহররমের 10 তারিখ 1 তারিখ, যেমন এক কথায় বললে চন্দ্র মাসের সূচনা এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটাকে আমরা বলি অনুসৃত পদ্ধতি। আর একটা এটা উঠানো হচ্ছে যে পদ্ধতির, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দেখেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা মানে এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসাবে, সারসংক্ষেপ হিসাবে আপনাদের হাতে। তো এই সংক্ষিপ্তটা পড়ে শোনা তো অনেক সময় দরকার, তো আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরা ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি এর প্রবক্তা যারা, তাদের নতুন হালাতটা স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কথা বলে আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এইভাবে শুরু হতো, শাওয়ালে এইভাবে শুরু হতো, অন্যান্য মাসে এইভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30। হেলাল দেখা যায় নাই, তাহলে 30 দিন পুরা করো। 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসাবে শাবানের 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, তো তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হয়েছে। এরকম রমজান শেষ 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, 30 রাত্রে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে। এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম: হেলাল দেখা, আর বা হেলালের সাক্ষ্য বা 30 দিন পুরো করা। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কি তরিকা ছিল? কাছে দাঁড়ের এলাকা থেকে সাক্ষ্য এসেছে, চাই ঠিক সময় আসুক চাই দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছিল ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছেন। পরের দিন ঈদের নামাজ পড়ো, যেহেতু ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে পড়ো। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো, এটা কত দূরের থেকে এসেছে? কয় হাজার মাইল দূরের থেকে এসেছে। ওই জামানার কথা চিন্তা করেন। নবীজির জামানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছবে, ওরা কত দূরের থেকে এসেছে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। তো হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনার একবারে নিকটে। তো নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবেন। এটা হলো
হাদিসের শিক্ষা, সিরতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জমানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটার কোনো ঘটনা নবীজির জমানায় ঘটে নাই আমাদের জানা মতে। সিরত, তারিখ, হাদিসের কিতাব এরকম কোনো ঘটনা নাই। কিন্তু সাহাবা যুগে এটার ঘটনা ঘটেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাইব, হেলালের কথা শোনাও। তা আমি তো হেলাল দেখেছি, লাইলাতুল জুমা আমি হেলাল দেখেছি, এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল অনুসারে ফায়সালা করেছেন। এই ঘটনাটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার, সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ যার প্রেক্ষাপটে ঘটনা, তার ইন্তেকাল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায়, খেলাফত আমলে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলের ঘটনা। তো মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমরা তো লাইলাতুস সাবতে, শনিবার মানে যে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যদি যখন নিজেরা হেলাল দেখব তখন আমরা রমজান শেষ করব, আর 9-30 পুরো করব। কুরাইব রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সবাই দেখলেন, ওখানে হেলালের ফয়সালা হয়েছে, পুরা শামে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, আপনারা তো রবিবার থেকে শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যায় দেখে শনিবার থেকে রোজা। ওই রুয়াত, ওই দেখা আপনার জন্য যথেষ্ট না, আপনাদের জন্য যথেষ্ট না? উনি বলেন, এটা আমাদের জন্য যথেষ্ট না। হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই যে হাদিস, এটা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি উনি ফাথুল কাদেরে বলেছেন, ওয়ালা শাক্কা আন্না হাদা আওলা লিআন্নাহু নাসসুন, যে এই বিষয়ের দলিলগুলোর মধ্যে এই দলিলটা আকদাম, এই অগ্রাধিকার পজিশনে আছে। তার কারণ এটা এই বিষয়ের উপরে স্পষ্ট, দ্ব্যর্থহীন। আর সুমুল রুয়াতি আফতুল রুয়াতির যে ব্যাখ্যা, ওখানে তো দোনো ব্যাখ্যার সম্ভাবনা আছে। যার যার হেলাল দেখা হিসাবে তোমরা রোজা রাখো, এই অর্থ হতে পারে। কোনো এক জায়গার হিসাবে অন্যরাও রাখো, ওইটাও অর্থ হতে পারে। কিন্তু দুই অর্থ যেহেতু এখানে হতে পারে, আর এখানে শুধু এক অর্থ, যে দূরবর্তী এলাকার দেখা আমাদের জন্য যথেষ্ট না, কাজেই এটাকে তারজিহ দিতে হবে। উনি নিজে অন্য ব্যাখ্যা করেছেন ইবনুল হুমাম, কিন্তু উনি এই কথা স্বীকার করেছেন যে এটা নাস এই বিষয়, এবং এজন্য এটা আওলা এবং আকদাম। এরপরে ইউকালু বলে অন্য ব্যাখ্যার কথা বলেছেন, কিন্তু দৃঢ়তার সাথে, জজমের সাথে যেটা বললেন, যেটা কোনো নস বললেন, ওটার মোকাবেলায় ইউকালুর ব্যাখ্যা তো চলবে না। কথা ভূমিকাতে লম্ব হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, এই যে ইয়াটা, এই দূরবর্তী অনেক দূরের এলাকার চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছে, কিন্তু ওনারা গ্রহণ করেন নাই, এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। কাজেই এই দলিলের সামনে এই কথা বলা যে কোন এক জায়গার দেখা পুরা দুনিয়ার জন্য, এটা তো কেউ বলেন নাই। যারা এক জায়গার দেখা অন্য জায়গার জন্য প্রযোজ্য, এটা কাছাকাছি হলে তো বটেই, সবাই বলেছেন। দূরবর্তী হলে তাও কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে, গ্রহণ করতে হবে, কেউ বলেছেন যদি এসে যায়। কিন্তু দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত সব জায়গাটা প্রযোজ্য হবে, সবার জন্য মানে ফরজ হবে, এমন কথা কোনো ইমাম বলেন নাই, কোনো মাযহাবের কোনো ইমাম এটা বলেন নাই, এবং এটার পক্ষে কোনো দলিলও নেই। আর একটা কথা বলি, এরপরে আমি সামনের বেশি দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো শুনলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক আসলেন, তারা এসে বললেন, নাহানু নাসুন বাইনাল জিবাল। কিন্তু ঘড়ি কোন দিকে আমি দেখছি না, ঘড়ি এখানে একটা ঘড়ি থাকা দরকার। তো 11টা হয়ে যাচ্ছে। নাহানু উনাসুন বাইনাল জিবাল, ইয়া আমিরাল মুমিনিন, আমরা তো পাহাড়ি এলাকার মানুষ, অন্যান্য জনবসতি আর আমাদের মাঝে বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়।
লা নুহিল্লু ইদা আহাল্লান নাস, মানুষ যখন হেলাল দেখে, আমরা প্রথম হেলালটা আমরা দেখি না, এখন আমরা কি করব? এটা একবারই কিনা, প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক, একবারই মূল বিষয়ের সম্পর্কে প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, হেলাল থেকে হেলাল। ফাইন গুম্মা আলাইকুম, যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো করো। এটা তো একবার হুবহু যে বিষয় নিয়ে আজকে ঝগড়া, সেটা যে প্রথম হেলাল আমরা পাচ্ছি না, অন্যরা আমাদের আগে দেখে, পরে আমরা খবর শুনি যে আরে অন্যরা তো আমাদের আগে দেখে ফেলেছে, এখন আমরা কি করব? তোমরা তোমাদের হেলাল হিসাবে কাজ করো, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল। যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো করো। বলেন না যে অন্যদের কাছ থেকে খবর নাও, যখন খবর পেলা তাহলে এখন তোমরা অন্যদের হিসাবে ধরো, প্রথম ছুটে গেছে, এটা কাদা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। সাহাবায়ে কেরামের জমানায় এর বিপরীতে কোনো একটা উদ্ধৃতি আমাদের ভাইদের কাছে নাই, যারা আজকে পুরা বিশ্বকে এক দেখা না, শুধু কোনো এক দেখা না, প্রথম সর্বপ্রথম দেখা, সেটা দিয়ে সবাইকে ঈদ করানো ফরজ বলছেন যারা, তাদের কাছে একটা উদ্ধৃতিও নাই। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যাক, এতটুকু তো সাফল্য যে আমরা যেটার উপর আমল করছি এটার উদ্ধৃতি আমাদের কাছে কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে, সাহাবায়ে কেরাম জামানা থেকে এটা চলে আসছে। শুধু মূল যেটা দেখার বিষয় ছিল যে অনেক দূরের দেখা যদি ওই সময় পরে আসতো আর এখন আমরা নগদ পেয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবো কি করবো না, সেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ফয়সালা হলো তোমরা তোমাদের রুয়তের উপর আমল করো, তোমাদের দেখার উপর আমল করো। পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা মাসালা ফিকহের কিতাবে আছে, আমাদের তালেব ইলমেরা ভালো জানেন এটা, ইখতিলাফে মাতালে মুতাবার কি মুতাবার না। দুইটা মত এখানে ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার না, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, মানে চাঁদ তো একসাথে, নতুন চাঁদ একসাথে পুরা পৃথিবীতে দৃশ্যমান হয় না, হওয়া সম্ভব না। এটা অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞান সংক্রান্ত কারণ, বিভিন্ন কারণে একসাথে দেখা যাবে না, এটা সবাই বুঝে, সবাই জানে। একসাথে দৃশ্যমান হবে না, একই সন্ধ্যা সবাই দেখবে না, কেউ আগে দেখবে কেউ পরে দেখবে, এটা বাস্তবতা। এখন শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্য ধর্তব্য হবে কি হবে না? অধিকাংশ ফকিহ বলেন যে ধর্তব্য হবে, কিছু ফকিহ বলেন যে ধর্তব্য হবে না। এই যে একটা ইখতিলাফি মাসালা, এই মাসালার সঙ্গে আমাদের এই বন্ধুদের কোনো সম্পর্ক নেই। তারা এই দোনো মাযহাবের বিপরীতে নতুন একটা মত সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। অনেকেই মনে করে এটা তো আমরা কানজুদ দাগাগের মধ্যে পড়েছি, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, তো আমাদের রফিকুল ইসলাম সাহেব, আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর শমশের আলী, শমশের সাহেব ইন্তেকাল করে গেছেন, হ্যাঁ, তারপরে ওই ছাদরার, ওনারা তো এই কথাই বলেন লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, তাহলে এটা সমস্যা কি, দোষের কি হলো? অনেক দোষের, এটা অনেক সমস্যা। কানজুদ দাকাকে লা ইবরাত আল ইখতিলাফিল মাতালের সঙ্গে এই ভাইদের কোনো সম্পর্ক নেই। কেন নাই এটা বুঝেন, এটা বোঝা দরকার খুব। তাদের মত যেটা, এটা বেদাত, নতুন করে সৃষ্টি করা হয়েছে। আগে যে মাযহাবের মধ্যে দুটা মত ছিল, দুই মতের কোনো মত না, এর বাইরে, দোনো মতের বাইরে এটা। এর মানে হলো উম্মতের ইজমায়ে সুকুতির খেলাফ, আর তারা এটাকে যেভাবে বাস্তবায়ন করতে চায় ওদের তো পুরা উম্মতের সরিহ ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাফভাবে আমরা বুঝে নিই তো ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে দেখেন, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, এটা তো অনেক ফকির মত, কিন্তু তাদের কেউ কি বলেছে পুরা বিশ্বব্যাপী পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে ঈদ করা ফরজ বা জরুরি? একটা হওয়ালা চাই। এই যে দেখেন ওনাদের বইপত্র,
এগুলো হলো ওনাদের ফতোয়া, বিস্তারিত ফতোয়া। এখানে ওনারা নিজেরাই বলেছেন এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব ফেক ফতোয়া হাদিস তফসিরের যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্স যোগ্য, কোন একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চাই, নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নাই, একটা হলো না। বরং তারা যে ব্যক্তিদের, যে মনীষীদের নাম নিয়েছে, ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে যে এরকম তাকাল্লুফ করে, চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটার কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নাই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছে তাদের বক্তব্যের মধ্যে আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা আনে নাই। যা আমি যেটা প্রথম বেরোছি ওটাই বলি। এখানে এমদাদুল ফতোয়া 2য় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয়ে দায়িত্বশীল যারা, অথরিটি ফয়সালা করার, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমালান, না এলামান, না ইমালান। নিজের খেলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না, এবং অন্যদেরকে আমল করতে বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফয়সালার ব্যাপারে তাদের ফয়সালার উপর আমল করবে। এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ এমদাদুল ফতোয়ার মধ্যে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, 2 দিন আগে করে, তারা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে? আচ্ছা, আরো শুনেন, ওই জমানায় তো আর এটা চিন্তাও করতো না মানুষ। ওনার জমানায় সব জায়গার, কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গার খবর জমা করে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা, ওটা জিজ্ঞেস করা হয়েছে হযরতকে, যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফয়সালা করে মানুষকে জানিয়ে দিব যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সবাই করতে পারো। এখনো না আপনারা খালি বলে যান, মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর এই সুরত ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসেবে যদ্দূর সম্ভব যদ্দূর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ উনিও কিন্তু প্রবক্তা, লা ইবরাতা লিখতিলাফিল মাতালে, উদয়স্থলের ভিন্নতার ধর্তব্য নয় এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনেন, চোখে कोई हुक्म बिला दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब नहीं। একটা জিনিসকে জরুরি বলতে হলে, ওয়াজিব বলতে জরুরি লাগবে। কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে অন্য জায়গা থেকে, দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটার কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব বলার কোনো সুরত নেই। এরপর বলছে, আচ্ছা যদি ওয়াজিব নাও হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে যা আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হযরত সামনে বলেছেন। ওটা উনি বলেছেন এসে গেলে ওটার উপর আমল করা জরুরি। ওনার যে বক্তব্য, সেই বক্তব্য হিসেবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শোনালাম আমরা তো আনেই নাই, পরেরটা আল জবাব ইসকে মুকাল্লাফ তো নেই। প্রথম কথা, এটার তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর থেকে খবর আনো, মুকাল্লাফ তো নেই। লেকিন এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই এটার অনুবাদ করে নেই। এখন যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই এটা যখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে, তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই মানে কি, উসকে, তাহলে সে খুলবে কি খুলবে না? মূল কিতাব খুললে তো দেখবো উসকে মুকাল্লাফ নেই বলে হযরত বলেছেন যে এটা করার কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয় নাই যে আমরা অন্য জায়গা থেকে খবর এনে একদিনে করার চেষ্টা করতে হবে। তাইলে